নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই সিঙ্গেল প্যাটার্নের পত্তুলিকা ফুলের গাছগুলো লম্বায় এতটাই বেড়ে গিয়েছিল, তার জন্য পুরো হেলে পড়ছিল। তাই সমস্ত গাছ আমি কাটিং করে দিয়েছিলাম। আর কাটিং করার পরে আবার প্রত্যেকটা গাছে দেখো নতুন করে ফুল ফুটতে শুরু হয়েছে। আর এই ডবল প্যাটার্নের পত্তুলিকা ফুলগুলোও কিন্তু রোজই ফুটছে অনেক করে, আজও কিন্তু অনেক ফুল ফুটেছে একসঙ্গে। আর এখানে 4টে কালারের ফুল রয়েছে। আর আমি রোজই খেয়াল করছি এই গোলাপি আর সাদা গোলাপি মেশানো যে ফুলটা, এই দুটো ফুল কিন্তু বেশি পরিমাণে ফুটছে রোজ, আর লাল আর সাদা ফুলটা কিন্তু কম ফুটছে। আর এই পর্তুলিকা ফুলের পাশাপাশি কিন্তু এই নয়নতারা ফুলগুলো ছাদ বাগানটাকে পুরো আলো করে রেখেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর আজও আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে আজকের এই নিয়ে 5 দিন, তবে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি। আর নিম্নচাপের জন্যই হচ্ছে এরকম হয়ে রয়েছে আকাশ। আর এই অ্যালামন্ডা ফুল গাছটাতে দেখো আজকের এই প্রথম ফুল ফুটেছে। এর ফুলের সাইজটা একটু ছোট, আর ওইদিকে যে ফুলটা রয়েছে ওর ফুলের সাইজটা অনেকটাই বড়, আর এর পাতাটাও ছোট অনেক। আর এবারে কিছু হচ্ছে সবজি তুলে নেব। প্রথমে এই উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। আর উচ্ছে গাছের এই সাইডে এই যে ডালগুলো রয়েছে দেখছি কিরকম, এই দেখো পাতাগুলো দেখতে পাচ্ছ কিরকম শুকনো মতো হয়ে গিয়েছে। কেন বুঝতে পারছি না, কারণ গাছের গোড়ায় যদি জল জমতো তাহলে পুরো গাছটাই নষ্ট হয়ে যেত। বেডের মধ্যে যে গাছগুলো রয়েছে ঠিক আছে, শুধু ওই জায়গাটায় ওই ডালগুলো পাতাগুলো কেমন হয়ে গিয়েছে। তাই ওই ডালে যে উচ্ছেগুলো ছিল সেগুলো সব তুলে নিচ্ছি, নয়তো এগুলো আবার নষ্ট হয়ে যাবে। এগুলো আরও একটু বাড়তো। আর এইটা হচ্ছে করলা, এটা আরও একটু বাড়বে, থাক। আর এই দিকের বেডের মধ্যে যে গাছগুলো ছিল এই মাচায় উঠেছে, এই দেখো এখানেও অনেকগুলো কিন্তু উচ্ছে হয়ে রয়েছে তোলার মতো। এগুলো সব তুলে নেব। আর উচ্ছে একটু ছোট সাইজেরই হয়। আর এই উচ্ছে গাছগুলোতে এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো খাবার দিইনি। আমি যখন হচ্ছে বেড রেডি করেছিলাম তলায় সবজির খোসা দিয়েছিলাম, আর তার উপরে অল্প একটু মাটি দিয়ে গাছ বসিয়েছিলাম। আর এই গাছগুলো কিন্তু সেই যে সবজি দিয়েছি ওখান থেকেই খাবার কিন্তু নিয়ে এত বড় হয়েছে। আর এখনও কিন্তু এই সবজিও দিচ্ছে, এখনও এই গাছগুলোতে কোনো খাবার দেওয়া হয়নি। আর এই যে এবার উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি, এবারে এই গাছগুলোতে আমি হচ্ছে খাবার দেব। আর যখন খাবার দেব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানেও কয়েকটা দেখছি রয়েছে, তুলে নিই। আর এগুলো যেহেতু ছোট ছোটই হয়, বেশি বাড়বে না। আর এবারে এখান থেকে কয়েকটা ঢ্যাঁড়স তুলে নেব। আর এই ঢ্যাঁড়স গাছেও কিন্তু এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি। ওই গ্রো ব্যাগগুলো রেডি করার সময় তলায় সবজির খোসা দিয়ে মাটি দিয়ে গাছ বসিয়েছি, সেই ওখান থেকেই হচ্ছে গাছ বসানোর পরে এত বড় হয়ে এই কিন্তু ফল দিচ্ছে। আর দেখছি দুটো একটা পাতা কিরকম হচ্ছে ফুটো করেছে পোকাতে। এগুলো হাত দিয়েই তুলে নিই, কাঁচি দিয়ে কাটতে কত দেরি হচ্ছিল। আর ঢেঁড়স আবার হচ্ছে কয়েকদিন গাছে বেশি দিন থাকলে এগুলো আবার শক্ত হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। এখানে হচ্ছে উচ্ছে আর হচ্ছে ঢেঁড়স তোলা হয়ে গিয়েছে। আর এবারে এখান থেকে কয়েকটা বেগুন তুলে নেব। এইগুলো কাঁচি দিয়ে কাটতে হবে। এটা তুলেছি, এখানে দুটো তুলেছি। আর এখানে এইটাও তুলে নেব। আর এই বেগুন গাছগুলোতে আমি কিন্তু খাবার দিয়েছিলাম ফুল আসার পরে। আর এখান থেকে কয়েকটা পুঁইশাক কেটে নেব। আর এই পুঁইশাকের গাছগুলো কিন্তু আমি রাস্তার ধার থেকেই হচ্ছে পেয়েছিলাম, এনে ছোট ছোট বসিয়েছিলাম, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন দেখো গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। এই গাছগুলোতেও কিন্তু কোনো খাবার দিইনি, ওই সবজির খোসা দিয়ে মাটি দিয়ে হচ্ছে সেই যে চারা গাছ বসানো সেই। আর এখান থেকেও কয়েকটা ডাল কেটে নেব। আর এবারে এখান থেকে কিছু কলমি শাক তুলে নেব। আর বৃষ্টির জল পেয়ে কলমি শাকের গাছগুলো কিন্তু অনেকটাই লম্বায় বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু চতুর্থবার আমি কিন্তু এই শাক তুলছি। এর মধ্যে প্রথমবার বীজ দিয়েছিলাম, তারপরে কিন্তু এরকম ডগা কেটে 3বার তুলে নিয়েছি, এই চতুর্থবার। আর এই কয়েকদিনের বৃষ্টিতে দেখছি গাছগুলো বেশি বেড়ে গিয়েছে লম্বায়। আর কিছু কিছু পাতাই দেখছি ফুটো ফুটো হয়েছে, মানে পোকা হচ্ছে। তাও অনেক পাতাগুলো কিন্তু পরিষ্কার রয়েছে। আর এই সবজিগুলোতে তো কোনো কীটনাশক দেওয়া হয় না, এগুলো এমনিতেই হচ্ছে। আর এখানে কিন্তু আমার হচ্ছে মোটামুটি সব সবজি তোলা হয়ে গিয়েছে। এখানে তুলেছি কলমি শাক, তুলেছি বেগুন,
আর তুলেছি উচ্ছে, ঢেঁড়স, আর তুলেছি হচ্ছে পুঁই শাক। এগুলো কিন্তু সবই জৈবতেই করা। আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে হচ্ছে সবজি তোলার যে আনন্দ মজা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা কিন্তু আমরা যারা ছাদ বাগান করি তারাই কিন্তু জানি। আর এই সবজিগুলোর টেস্টও কিন্তু সম্পূর্ণ আলাদা বাজারের সবজি থেকে। আর এইগুলোকে এবার হচ্ছে ঝুড়িতে সব তুলে নেব। আর আজকে ছাদ বাগানে খুব একটা কাজ করা হলো না, শুধু একটু ওই গাছের গোড়ার আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছি, এইটুকুই করেছি। আর দেখো পুরো কিন্তু ঝুড়িটাই আমার হচ্ছে ভর্তি হয়ে গেল, এক ঝুড়ি সবজি, তাও একদম হচ্ছে জৈবতে আর বিনা খরচে। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।